তো দেখো বেসিক্যালি আমি বেসিক্যালি এই সেশনটা নেওয়ার যে কথা তো সেটা হচ্ছে যারা তোমরা জেইউতে দিয়েছিলে আর কেউ জয়েন করছে না? এখনো করিনি। ঠিক আছে, আস্তে, আস্তে করো। তো এই সেশনটা মেইন হচ্ছে ধরো যারা এখানে র‍্যাংক করেছো ভালো। তোমার জন্য কত র‍্যাংক ছিল? পড়না? স্যার আমার এসসি লিস্টে 40 র্যাঙ্ক ছিল। এসসি 40 র‍্যাংক। ওকে, ঠিক আছে। তোমার ডেট কবে? 29 তারিখ মানে কালকে। কালকে। বেশ ভালো টাইমে আমি ওর জন্যই আজকের দিনটা হচ্ছে আমি বেছেছি যাতে তোমাদের সেশনটা নেওয়ার জন্য। যাতে তোমাদের যা কোয়েশ্চেন থাকে, যেটা আমি তোমাদের বোধহয় ক্লাসেও বলেছিলাম, তাই না? মনে পড়ে? পড়না? ক্লাসে বোধহয় আমি বলেছিলাম। আহ, যাই হোক, তোমার বোধহয় খেয়াল নেই। তো সেই হিসাবে আমি বলেছিলাম যাদের র‍্যাংক উপরের দিকে আছে তো তাদের জন্য আমি একটা সেশন নেব। তো যেই পার্টটা রয়েছে এখন হচ্ছে খেয়াল রাখতে হবে তুমি আ কোথায় অ্যাডমিশন নিচ্ছ এখন বলো? আপাতত ওই কৃষ্ণনগর ওমেন্স কলেজে। কৃষ্ণনগর ওমেন্স কলেজ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কৃষ্ণনগর ওমেন্স কলেজে নিয়েছো। আচ্ছা। আর ইংলিশে নাকি অন্য সাবজেক্টে? ইংলিশে। ইংলিশেই নিয়ে নিয়েছো। বেশ, ঠিক আছে। তো এখন হচ্ছে যাদবপুরের হচ্ছে তোমার কালকেই রয়েছে না? আ কালকে কটায়? 12টা থেকে। ১২টা থেকে। ওকে, ওকে। তো তার আগে ১ থেকে ২ ঘন্টা আগে কিন্তু চলে যাবে ওখানে। ঠিক আছে? বাড়ি থেকে কে যাচ্ছে? মা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, মা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, সব ডকুমেন্টস নিয়ে টিয়ে একদম যখন যা টাইম তার অনেক আগে চলে যাবে। ঠিক আছে? কারণ ওখানে ওই জিনিসগুলো ভেরিফিকেশন হবে। তারপরে র‍্যাংকিং অনুযায়ী ডাকবে। আর ও যারা উপস্থিত থাকবে তার উপর বেস করেই হচ্ছে মানে যে আগে আসবে তার আগে অ্যাডমিশন হবে। আর যে আসবে না তার র‍্যাংক চলে যাবে। চলে যাবে মানে তাকে বাদ দিয়ে পরের জনকে ডাকবে। বুঝতে পারলে? আগে যে আসবে সেই স্টাইলে হচ্ছে এখানে কাউন্সেলিং এই জিনিসগুলো হয় সব জায়গাতে। বুঝতে পেরেছ? তো এই জিনিসটা কিন্তু খেয়াল করা হবে। তো তার জন্য এসসি তে সিট আছে কটা এবার? 18টা। ১৮ টা। ওকে, তার মানে প্রায় ডাবল এর মতো তোমার তাহলে ওয়েট করতে হবে। তো তাও দেখো কারণ কিছু বলা যায় না, তাই না? যে কত অব্দি নামে। ওর জন্য অবশ্যই কিন্তু সিরিয়াস থেকে এলার্ট থাকবে খুবই। ঠিক আছে? তো এই জিনিসটা দরকার যে আমি আ অ্যাডমিশন নিয়েই তারপরে হচ্ছে ফিরতে হবে। ঠিক আছে? তো তার জন্য যা ডকুমেন্টস আছে তোমার 10, 12 এর আর মার্কশিটের মানে যা দরকার যেগুলো বলেছে। কিন্তু এখানে দেখেছো না অফিসিয়াল সাইটে। যা বলেছে ওই জিনিসগুলো নিয়ে পাসপোর্ট সাইজ ফটো, টাকা এসব জিনিসগুলো নিয়ে কিন্তু চলে যেতে হবে। ঠিক আছে? অ্যাডমিশনের জন্য ডিপার্টমেন্টে যাবে মানে ধরো রেসপেক্টিভ ধরো ইংলিশের তোমার ডিপার্টমেন্ট তো সেখানে চলে যেতে হবে। তারপরে কাউন্সেলিং ওইসব জিনিসগুলো নিয়ে বসতে হবে। যখনই ডাকবে সাথে গিয়ে তোমার ওইগুলো শো করে আ সেগুলো তোমার দেখাতে হবে কিন্তু। ঠিক আছে? তো সার্টিফিকেট বা অন্যান্য যে জিনিসগুলো যা আছে অরিজিনাল কিন্তু নেবে। ঠিক আছে? না অরিজিনাল সার্টিফিকেট এবং তার ওকে। এট লিস্ট ২-৩ কপি করে জেরক্স। শুনতে পাচ্ছ আমি কি বলছি? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই নিতে হবে আমাদের। আ দরকার তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে। আর যে জিনিসগুলো তোমার ওখানে অ্যাডমিশন হয়ে গেলে তোমার স্লিপ-টিলিপ দিয়ে দেবে তো সেই জিনিসগুলো রাখবে। আর তারপর আস্তে ওরাও ডেটও বলে দেবে যে কবে থেকে ক্লাস। ঠিক আছে? তো সেই জিনিসটা রয়েছে। তো ওইজন্য ওইটা পরপর মাথায় রেখে এগোতে হবে। আর তোমার ধরো কোনো যদি প্রবলেম থাকে তুমি বলো আমাকে যে, "স্যার আমি এটা বুঝতে পারছি না বা এটা আমার কনফিউশন আছে।" আ তাহলে আমি সেই হিসাবে সেগুলো নিয়ে আমি কথা বলব। ঠিক আছে? কারণ এই আজকের যে ব্যাপারটা আমি সেশনটা ওই কারণেই নিচ্ছি। ধরো যারা তোমরা হাই র‍্যাংক করেছো উপরের দিকে যাদবপুরে, তো তাদের যা কনফিউশন আছে তো সেটা ক্লিয়ার করার জন্য অ্যাডমিশন রিলেটেড। তো মেক্সিমাম ধরো মানে যারা র‍্যাংক করেছে তাদের পাঠালাম কোনো নেই। যাই হোক তো বলো তোমার কি প্রবলেম হচ্ছে বা কি সমস্যা তুমি ফেস করছো বলো? বা ভাবছো যে এটা কনফিউশন? স্যার মানে ডকুমেন্টস গুলো অন্য কোথাও চেক করে তারপরে যেতে হবে? অন্য কোথাও না মানে কাউন্সেলিং যে হয় যেখানে হবে সেখানেই চেক করবে। তুমি তো আচ্ছা। যাদবপুরে গেলে। তোমার ডকুমেন্টস বাড়ির লোকজন নিয়ে তুমি গেলে। তারপর ডিপার্টমেন্টে ঢুকলে। ওখানে বলে দেবে যে কোথায় কাউন্সেলিং টা হবে। সেইখানে সেই রুমে চলে গেলে তারপর তোমার র‍্যাংকিং অনুযায়ী ডাকবে। বুঝতে পারলে? র‍্যাংকিং অনুযায়ী তোমার র‍্যাংক ধরে ডাকলো বা নাম ধরে ডাকলো, সাথে তোমার সেই ডকুমেন্টস গুলো নিয়ে টাকা পয়সা নিয়ে তোমার যেতে হবে। কোথায়? ওই যেখানে ডাকছে। তখন সেখানে হচ্ছে শো করে ওগুলো। মানে শো করতে হয়। দেখাতে হয় যে এই আমার র‍্যাংকিং বা আচ্ছা। এই আমার মার্কস, এই আমার জিনিসগুলো। তারপরে সেটা দেখে সেই অনুযায়ী হচ্ছে তোমার অ্যাডমিশনটা হয়। এই আমার ক্যাটেগরি। ঠিক আছে? ক্যাটেগরি সার্টিফিকেট তো তোমার আছে না? হ্যাঁ স্যার। বেশ। অরিজিনাল নিয়ে যাবে কিন্তু অবশ্যই। যা সার্টিফিকেট বলছি পড়না, সবই কিন্তু অরিজিনাল নেবে। প্লাস
এবং তোমার জেরক্স কয়েক কপি করে। পাসপোর্ট সাইজ ৪-৫ কপি ছবি অবশ্যই নিয়ে যাবে। শুনতে পাচ্ছ আমি কি বলছি? হ্যাঁ খাতায় স্যার। লিখে রাখো। ওকে? পড়না শোনা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু নিয়ে যাবে যে ৪-৫ কপি তোমার ছবি, তারপরে তোমার টাকা যেটা লাগবে তুমি তো টাকা কত লাগবে ওই যে তুমি দেখো তোমাদের ওখানে কিন্তু ফর্মে কিন্তু দেওয়া আছে, তাই না? কত টাকা লাগবে। তো সেই হিসেবে বা তার থেকে বেশি নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে তোমার যে ডকুমেন্টস গুলো আমি বললাম ক্লাস 10, 12 সব। আর যা ডকুমেন্টস বলেছে সব অরিজিনাল আধার কার্ড-টার্ড ভোটারটাও হয়নি না এখনো তোমার নাকি? ভোটার কি হয়েছো? না স্যার। না, ভোটার হয়নি দরকার নেই। তো অন্যান্য আধার-টাধার যা আছে ওই জিনিসগুলো তোমার নিতে হবে। অরিজিনাল নেবে সাথে অরিজিনাল ধরো একটা ফাইলে আর জেরক্স গুলো নিলে এই জিনিসগুলো নিতে হবে। আর ওই যে কাউন্সেলিং যেখানে হবে, ধরো যখন সাপোজ বলছে করোনা কাউন্সেলিং ধরো ১০ টায় শুরু হবে। সাপোজ বলছে। তোমার ৮ থেকে ৯ টার মধ্যে তোমার সেখানে পৌঁছানো উচিত। তোমার যেহেতু ১২ টায় বলেছে তারও অনেক আগে কিন্তু পৌঁছানোর চেষ্টা করবে। পৌঁছাতে হবে। চেষ্টা করবে কি পৌঁছাতে হবে। নাহলে হবে না। কারণ আগে থেকেই তোমার বেসিক্যালি কিন্তু শুরু হবে। আর এখানে যে আগে আসবে তার কিন্তু আগে। বুঝতে পারলে? কারণ তোমার এমনি টাইম পিছনে আছে। তুমি নিজেও আচ্ছা। বুঝতে পারছো। তো তারপরে যারা চলে যাবে সেই জায়গাটায় হচ্ছে আমাদের ঢুকতে হবে। বোঝা গেল আমি কি বলছি? পড় না। হ্যাঁ স্যার। খুব ভালো করে মাথায় রাখো। ঠিক আছে? তো এই আ জিনিসগুলো কিন্তু এখানে খেয়াল করা দরকার। ঠিক আছে? তো এইটা মাথায় রেখে কিন্তু পরপর এগোতে হবে। না হলে কিন্তু হবে না। আর দেখো যেই জিনিসটা রয়েছে আর হ্যাঁ, টাকার কথা আমি সেই হিসেবে বললাম। আর কি প্রবলেম আছে তোমার কনফিউশন আছে বলো? আর কিছু কনফিউশন নেই। ওকে। ঠিক আছে। আ ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো যখন তুমি চান্স পেয়ে যাচ্ছ, তাহলে ওখানে তো আলাদা ইউনিভার্সিটি। ধরো কৃষ্ণনগরে তোমার ওটা ক্যানসেল করতে হচ্ছে। কিচ্ছু করতে হবে না। কারণ এটা আলাদা ইউনিভার্সিটি। এখানে আর কিছু করার নেই। ঠিক আছে? তো যেহেতু এখানে আলাদা ইউনিভার্সিটি কিছু করার নেই, তো তোমার ধরো অ্যাডমিশন ক্যানসেলও করাতে হবে না। কিচ্ছু না। খালি এসে এখানে ক্লাস করা শুরু করে দিলেই হয়ে যাবে। যাদবপুরের কথা আমি বলছি। বুঝতে পারলে? তো সেই পার্টটা রয়েছে। আর দেখো যেই জিনিসটা খেয়াল রাখবে ধরো তুমি যখন অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, ফোকাস করতে হবে দেখো নিজের গ্রোথ এ। কোথায় কে কি বলছে ডাজন্ট ম্যাটার। তুমি এমনি কোথায় থাকবে কোথায়? পিজিতে না হোস্টেলে ভাবছো? হোস্টেলে। হোস্টেলে, গার্লস হোস্টেলে। ওকে, ওকে। ঠিক আছে। তো সেই হিসাবে কোনো সমস্যা নেই। ওকে? কন্টিনিউয়াসলি করে যাবে মানে থেকে যাবে। তো তারপর তোমার প্রচুর ধরো অনেকেই তো বাইরে থেকে আসে। মেক্সিমাম সবই বাইরে থেকে এখানে আসবে। তো তার জন্য কোথাও কোনো প্রবলেম নেই। তো তারপরে ধরো যদি কোথাও কোনো হয় তো তুমি তো ডিপার্টমেন্ট ওখানে সব বলে দেবে। সিনিয়র জুনিয়রদের সাথে তোমার ভালো করে রাখতে হবে রিলেশন। ঠিক আছে? তো সেই জিনিসটা রয়েছে। আর তারপরে আ ধরো অন্যান্য যারা সিনিয়র যারা আছে তাদের সাথেও করবে, তাদের নাম্বারও নিয়ে রাখবে। সেই জিনিসগুলো দরকার। তো তারপরে দেখো ফোকাস করবে হচ্ছে তোমার যেটা ফিউচারে গ্রোথ আছে বা ফিউচারে যে ইচ্ছা আছে সেই দিকে আমি কি করে টাইম দিতে পারি সেই দিকে ফোকাস করতে হবে। স্যার ম্যামদের সাথে টাইম করা। ঠিক আছে? ধরো তোমার ডিপার্টমেন্টে যারা, তারা কি বলছে তাদের সাথে একদম শেয়ার করা ফ্রাঙ্কলি সবকিছু এই জিনিসটা দরকার। কারণ আমরা বাড়ি থেকে দূরে রইছি, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু করতে হবে। না হলে কিন্তু সমস্যা। বুঝতে পারছো আমি কি বলছি? তো আ সেই পার্টটা হ্যাঁ গেল। স্যার। হ্যাঁ, তো আর তারপর ধরো দেখো অন্যান্য যারা আছে কে কোথায় অনেকে অনেক কিছু করতে তোমার যাবে। তোমার ফোকাস করতে হবে যে আমি কি কাজে এসেছি, কিসের জন্য। ঠিক আছে? আর দেখো এই জিনিসটা পড় না এখানে যখন আমরা স্কুল শেষ, এইখানে কিন্তু ফ্রেন্ডশিপ বলে কিছু হয় না। ঠিক আছে? সবই হচ্ছে তোমার এখানে স্বার্থের উপর ডিপেন্ড করে। কারণ তুমি স্কুল শেষ, ঠিক আছে? স্কুলের ওই মানসিকতা থেকে দূরে এখন সরতে হবে। এই যে যারা আছে এরাই হচ্ছে ধরো স্কুল অব্দি যারা আছে এরাই হচ্ছে মেইন ফ্রেন্ড থাকে। তারপরে পুরোটা স্বার্থের উপর থাকে। কন্টিনিউয়াসলি ধরো তোমাকে ভেঙে খাওয়ার জন্য লোকজন রেডি থাকবে। ধরো পাম-পট্টি দিয়ে, ঠিক আছে? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো সেই জিনিসগুলো কিন্তু করা যাবে না। নিজে হুম। সিরিয়াস থাকতে হবে যে আমি কি কাজে এসেছি এখানে। সেইখানে আমার গ্রোথ এর জন্য কি করতে হবে? কোথাও কোনো প্রবলেম হলে সেটা ভোকাল হতে হবে। একদম। ভোকাল হওয়া মানে প্রতিবাদ করা বা সেই হিসাবে করতে হবে। ঠিক আছে? বা সেই হিসাবে স্টেপ নেওয়া। ট্যাক্টফুলি, ঠিক আছে? বুদ্ধি বুদ্ধি করে। সেই জিনিসটা হচ্ছে দরকার। কারণ তুমি বাড়ি থেকে অনেক দূরে থেকে আসছো, তাই না? তো সেই জিনিসটা বুদ্ধি করে তোমার কিন্তু চলতে হবে। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবে। বুঝতে পারছো? কারণ সেটা দরকার। কারণ দূর থেকে তো আমরা সেই হিসাবে যা খাচ্ছ তখন ওই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। যাতে আমি একদম আমি আমার কাজটা করে করতে পারি। আ আর আমি আমার প্রোগ্রেস এর জন্য আমি এগোতে পারি। এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি দরকার। তাহলে দেখবি আর কোন কনফিউশন হবে না। বা প্রবলেম হবে না। আর তারপরেও দেখো ওই যেটা আমি বললাম যে, যারা সিনিয়র আছে তাদের সাথে করা ডিপার্টমেন্টে বা অন্যান্য ডিপার্টমেন্টে তাদের সাথে সময় করা, ঠিক আছে? ধরো
এখন দেখো কে কি করতে অনেকে পলিটিক্স করতে যায়। তো তারা পলিটিক্স করবে তাদের সিস্টেম আলাদা। তুমি কি করতে যাচ্ছ সেটা তোমার উপর ডিপেন্ড করছে। সব জায়গায় কিন্তু অপশন রয়েছে এখানে সবকিছু করার। ঠিক আছে? ধরো যখন কলেজে পড়ছো তুমি মানে ইউনিভার্সিটিতে, তখন বিভিন্ন অপশন রয়েছে। তুমি কি করতে চাও? যে ধরো পলিটিক্যাল লিডার হতে চায় তার জন্য কিন্তু জায়গা রয়েছে প্রচুর। সে সেই হিসাবে কাজ করবে। কেউ ভাবছে আমি একাডেমিক লাইনে আমি কাজ করতে চাই ফিউচারে তার জন্য সে কিন্তু রেগুলার কাজ করে যাচ্ছে। বা অন্য কারণে ধরো সে কেউ বিজনেস করতে যাচ্ছে বা বিজনেস করার ফিউচারে ইচ্ছা আছে। তো সেই হিসাবে সেই ১ম থেকেই কিন্তু শুরু করছে। তো তুমি কি করতে চাও? তো সেই জন্য ১ম থেকেই কিন্তু কাজ করা শুরু করবে সাথে, পড়ার সাথে। তাহলে তোমার গ্রোথ এ কিন্তু সুবিধা হবে। কারণ একটা হিউজ একটা তুমি এরিয়া জায়গা পেয়ে যাচ্ছ। তাই না? তোমার প্রোগ্রেস করার জন্য। তো ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। যেটা তুমি যাতে পজিটিভলি ইউস করতে পারো, ওইটাই হচ্ছে দরকার। বুঝতে পারছো আমি কি বলছি? পড়না। ঠিক আছে? হ্যাঁ, 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 এই জিনিসগুলো খেয়াল রাখবে। টেনশনের কোনো ব্যাপার নেই। সবাই দূর থেকে যায় এখানে। ঠিক আছে? বেসিক হোক বা যাদবপুর হোক। তো তারপর সেই হিসাবেই থাকতে হয়। কোনো ব্যাপার না। বিন্দাস মজা পাবা। মানে মজায় তুমি থাকতে পারবে। ঠিক আছে? তো সেই জিনিসটা রয়েছে। কারণ হোস্টেল লাইফটা দারুণ জিনিস। ঠিক আছে? আর এখন দেখো নেগেটিভিটি অনেকভাবে অনেক কিছু ছড়ানো হয়। ঠিক আছে? এলার্ট থাকতে হবে। ঠিক আছে? সবসময়। আর তারপর নিজের পয়েন্ট হুম, অফ ভিউ তে স্ট্রং থাকতে হবে। ঠিক আছে? একদম বেশি নরম থাকলে প্রবলেম। ঠিক আছে? প্রবলেম হয় হচ্ছে যারা বেশি নরম থাকে, চুপচাপ থাকে, কিছু বলে না, যা বলে তাই শোনে, ওইসব জিনিস করা হবে না। ভোকাল হতে হবে। ঠিক আছে? আর এখন দেখো সোশ্যাল মিডিয়া সামনে রয়েছে। কোথাও কিছু এদিক-ওদিক হলে সাথে সেগুলো শেয়ার করে দেবে। কি বললাম বুঝতে পারছো? সাথে ইনসিডেন্ট সহ নাম সহ। তোমার কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ওকে? কারণ দেখো এখন ছেলেদের থেকে মেয়েদের পাওয়ার বেশি। ঠিক আছে? তুমি তো যেটাই তুমি জানো, তাই না? তো সেই হিসেবে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, তো তার জন্য কোন টাইপের কোন নেগেটিভিটি হতে চলেছে বা হতে পারে এইটা আমি যে জিনিস কোন কিছু এলে সাথেই তুমি সেই জিনিসটা কিন্তু ভোকাল হয়ে জানানো। সোশ্যাল মিডিয়াতে সাথে। বা তোমার যদি চাও যে হ্যাঁ, এক্সট্রিম পজিশন এ কোথাও কিছু পৌঁছাতে চলেছে, পুলিশ স্টেশনের তোমার যাওয়ারও দরকার নেই। এখন কিন্তু তাদের পেজ থাকে Facebook পেজ তুমি দেখেছো তো, তাই না? তো হুম, তাদের হুম, সেই Facebook পেজে তুমি খালি লিখলেই সেটাই মোর দ্যান এনাফ আর কিচ্ছু লাগবে না ইনসিডেন্টটা। তোমার সেখানে যাওয়ারও দরকার নেই, কিছু করানোর দরকার নেই। ইনসিডেন্ট গুলো ধরো এরকম যদি এক্সট্রিম পজিশন এ কিছু যায়, আমি তাও বলে দিচ্ছি। যে তার জন্য কোন টাইপের কোন জিনিস কিছু নেগেটিভিটি নেওয়ার কোন মানেই নেই। ঠিক আছে? কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তাই না? এটা ১৯৯০ সাল না। তো তার জন্য বেসিক্যালি সব চেঞ্জ হয়ে গেছে। ধরো কোথায় কোন নেগেটিভিটি বা এরকম কিছু হতে চলেছে বা হতে পারে, সাথে নাম ধরে বা সেই ইনসিডেন্ট ধরে তুমি সেই হিসাবে পোস্ট করে পুরো ক্লিয়ার করে দেবে। ওকে? যদি সেরকম কোনো এক্সট্রিম পজিশন যেকোনো কিছু নিয়ে হচ্ছে বা হতে চলেছে। তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলছি। যেটা এক্সট্রিম পজিশন এ, ঠিক আছে? এই গেল ব্যাপারটা। আর তারপরে তো হ্যাঁ, সিনিয়র আছে, স্যার ম্যামরা তো আছেই ডিপার্টমেন্টে তো সেই ব্যাপারটা গেল। যে হোস্টেলে থাকতে হচ্ছে। শুনতে পাচ্ছ আমি কি বললাম? পড় না। হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এই জিনিসগুলো খুবই কিন্তু ফান্ডামেন্টাল জিনিস যেগুলো খেয়াল রাখতে হবে। আর ধরো আর কিছুদিন পরে হচ্ছে দেখো প্রেসিডেন্সির রেজাল্ট দিলে আমরা মিট আপ সেশন করব। তো তারপরে সেই হিসাবে ধরো যারা তোমরা র‍্যাংক করেছো ভালো তাদের সাথে দেখা হবে। যাদবপুরে ধরো যারা চান্স পাচ্ছে। আ তারপর প্রেসিডে তারপরে তো তাদের সাথে সেই হিসাবে দেখা হবে। মানে ক্যাম্পাসে গিয়ে তুমি নিশ্চয়ই আগের বছর আমাদের ফটোও দেখেছো। তো সেই হিসাবে দেখা করতে যাব। তো সেরকম তোমাদের সাথে দেখাও হবে। কোন সমস্যা নেই। তো যেই জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে সবসময়। ঠিক আছে? কারণ দেখো যেটা আমি দেখো আগেও বলেছিলাম পড়া ধরো তুমি ইংলিশে নিয়ে পড়তে যাচ্ছ। তো ধরো এই যে প্রফেসররা রয়েছেন, তোমার যা বয়স তার থেকেও বেশি বছর ধরে তারা ওই সাবজেক্টটা পড়াচ্ছেন। তাহলে কত এক্সপেরিয়েন্স রয়েছে। তাই না? তাদের। তো তাদের কাছ থেকে তুমি যত হ্যাঁ, নিতে পারো, তত তোমার লাভ। বুঝতে পারলো? তাদের সাথে সময় কাটানো। ঠিক আছে? তারা যখন স্যার প্রফেসররা তাদের রুমে রয়েছে, তাদের সাথে গিয়ে আলোচনা করা, কথাবার্তা বলা, তাদের সাথে আড্ডা দেওয়া। তারা কিন্তু ভালো লাগবে এই জিনিসগুলো। তো এই যে কালচারটা এগুলো প্রেসি, যাদবপুর ছাড়া অন্য কোথাও পাবে না। তো যাদবপুরে তুমি সেই হিসেবে পেয়েছো। তো তাহলে সেই জিনিসটা কিন্তু ১ম থেকেই টাইমটা ইউস করো। স্যারদের সাথে কি কথা বলবো, বোরিং ওসব না। এটা পরে বুঝতে পারবে। তো সেটা ১ম থেকে তুমি যখন স্টার্ট করবে, তোমার একাডেমিক নাম্বারও কাজে দেবে, তাদের সাথে রিলেশনও ভালো হবে, ফিউচারে প্রচুর লাইন খুলেও যাবে। বুঝতে পারছো আমি কি বলছি? ঠিক আছে? হ্যাঁ, পড়ানো শোনা যাচ্ছে? তো এই জিনিসটা কিন্তু রয়েছে। তাদের সাথে ভালো রিলেশন রাখলে হ্যাঁ স্যার। তোমাকে যেকোনো কাজে প্রোগ্রেস এ কাজে দেবে। আর তারা তোমাকে হেল্প করার জন্য রেডি রয়েছে। তাই না? কারণ গভর্নমেন্ট ইউনিভার্সিটি এটা বুঝতেই পারছো। ঠিক আছে? তো তার জন্য সেই হিসাবে তোমারও তো তোমার এগোনো দরকার। তাই না? তো তাহলে তুমি দেখবে যে হ্যাঁ, এই মেয়েটার পড়ানা সিরিয়াস আছে। পড়াশোনা সম্পর্কে তার ইচ্ছা আছে বা তার প্রোগ্রেস করতে চায়। তো তাহলে বেসিক্যালি তারা কিন্তু সেই হিসাবে করবে। তোমাকেও হেল্প করবে আর তোমারও প্রোগ্রেস করতে সুবিধা হবে। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পড়ানা বুঝতে পারলে আমি কি বলছি? তো সেই পার্টটা কিন্তু এখানে হ্যাঁ, খেয়াল রাখা দরকার। তো তার জন্য তাদের সাথে যত সময় কাটাবে তোমার প্রোগ্রেস হবে। আর দেখো এখানে নাম্বার-টাম্বার নিয়ে কোনো প্রবলেম নেই। প্রচুর নাম্বার পাবে।
70, 80, 90% গ্রাজুয়েশন, যেটা অন্যান্য কলেজের জীবনেও পাবে না। 50% পেতে মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু এখানে তুমি ধরো স্যার ম্যামরা ক্লাস করাচ্ছে, ওই স্যার ম্যামরাই কোয়েশ্চেন করবে। যে ক্লাসরুমে তুমি পড়ছো ওই রুমেই সেমিস্টারের এক্সাম দেবে। যার পাশে বসার ইচ্ছা তার পাশে বসেই এক্সাম দিতে পারবে। তো এই জিনিসগুলো ইউনিভার্সিটিতে হয়। ঠিক আছে? তো সেই সুযোগ তুমি পাচ্ছ। তো সেই জিনিসটা কিন্তু ইউজ করতে হবে। আর নাম্বার নিয়ে কোনো টেনশন নেই। সবকিছু নতুন কিছু এক্সপেরিমেন্ট করবে। বিভিন্ন ধরনের কাজে নিজেকে যুক্ত করবে কলেজে, মানে ইউনিভার্সিটিতে আরকি। যেটা তুমি আর তারপর এও করা যাবে না, হ্যাঁ, যে আমি এখানে ফ্রিডম পেয়েছি বলে যা খুশি তাই করব। কিন্তু তাতে কিন্তু প্রবলেম হবে। তো সেই জিনিসটাও খেয়াল রাখা দরকার। মাথায় রাখবে যে আমি কিসের জন্য এখানে এসেছি। বাড়ি থেকে আমার বাবা-মা কেন আমাকে এখানে পাঠিয়েছে। ঠিক আছে? এই জিনিসটা যেন সবসময় খেয়াল থাকে। বুঝতে পারলে তো? এই ব্যাপারটা হচ্ছে খুবই ফান্ডামেন্টাল। নিজের প্রোগ্রেস এর জন্য। আমি দিনরাত আমি ধরো ঘুরে ফিরে বেড়ালাম বা ঠিক আছে, আ যা খুশি করে বেড়ালাম। কারণ আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কেউ বলার কেউ নেই। তো এই জিনিসটা করলে হবে না। ঠিক আছে? হ্যাঁ, ফ্রিডম তোমাকে দিয়েছে বলেই তুমি যা খুশি করবে, বাড়ি থেকে দূরে রয়েছো বলে বা দেখতে পাচ্ছে না বলেই আ যা কিছু উল্টোপাল্টা করবে, এই জিনিসগুলো কিন্তু করবে না। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার। কারণ দেখো এই সমস্ত ভালো জায়গায় খুব ভালো পজিশনে দ্রুত যেতে সময় লাগে না যেরকম, আর খারাপ হতেও কিন্তু টাইম লাগে না। মানে খারাপ হতে বলছি আমি বেসিক্যালি নিজের পজিশন থেকে দূরে সরে যাওয়াতে। মানে যে কাজে আমি এসছি। বুঝতে পারছো আমি কি বলছি ব্যাপারটা? হুম, ঠিক আছে? তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখা দরকার যে আমি কেন এসছি আর কিসের জন্য আমার গ্রোথ এর জন্য আমার এগোতে হবে। ঠিক আছে? আর দেখো প্রোগ্রেস এ তুমি করার যখন চান্স পেয়েছো তো সেই জিনিসটা এখন মাথায় রাখা দরকার যে আমি যেন আমার লাইন থেকে দূরে সরে না যাই। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ধরো তোমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে তোমাকে সংশ্লিষ্ট করার জন্য চেষ্টা করানো হবে বা আ তোমার সেই হিসাবে বিভিন্ন কাজে তোমাকে জয়েন করানোর চেষ্টা করানো হবে। তো সেটা তোমার মাথায় ভেবে চিন্তে দেখবে যে এটা কি আমার জন্য ফ্রুটফুল হচ্ছে কিনা? আমার কাজে লাগবে কিনা? নাকি আমার সময় নষ্ট হবে বা অন্য কোনো কাজে আমাকে তারা নিয়োজিত করার জন্য করছে। সাপোজ আমি বলছি ধরো তুমি আ উম সাপোজ পলিটিক্যাল পার্টিতে তুমি জয়েন করতে চাচ্ছ না। তোমাকে জয়েন করানোর চেষ্টা করানো হচ্ছে। তুমি হবে না। বলো আমার কাজ আছে বা আমি ইন্টারেস্টেড না। একদম সরে আসবে। ঠিক আছে? সে ডাকছে বলেই আমার যেতে হবে বা আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে বলেই আমি হবো তা তো না। তুমি তো বড় হয়েছ, তাই না? তো এই যে ব্যাপারটা বুঝতে হবে। হুম, যে আমাকে বাহবা দিচ্ছে বা পাম দিল বলেই আমি ফিদা হয়ে গেলাম। এই জিনিসটা খেয়াল রাখবে কিন্তু। ঠিক আছে? ধরো ৫-১০ জনই বলছে, "হ্যাঁ, পড়ানা খুব ভালো, পড়ানায় দিয়ে গেলে ভালো হবে।" তা না। তুমি নিজে ভেবে চিন্তে দেখবে যে এটা আমার আল্টিমেটলি ফ্রুটফুল হবে কিনা বা আমি কি করতে এখানে এসেছি। আমি কি মিছিল দিতে এসেছি বা অন্য কিছু করতে এসেছি নাকি আমি প্রোগ্রেস করতে এসেছি। হ্যাঁ, তোমার যদি পলিটিক্যাল লিডার হওয়ার ইচ্ছা থাকে সেটা আলাদা ব্যাপার। মানে কিন্তু আমি আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করো আমি কি বলছি। ঠিক আছে? পড়ানা বুঝতে পারছো হুম। আমি কি বললাম? হ্যাঁ, স্যার। তো ঠিক আছে? তো তুমি যদি রেডি না হও তাহলে কেউ তোমাকে সেই হিসাবে জোর করতে পারে না। ঠিক আছে? তো সেটা হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, ১০ জন মিলে বা ৫ জন মিলে আমাকে ইনফ্লুয়েন্স করছে বলেই আমি ইনফ্লুয়েন্স হয়ে যাবো, এই বোকামি কিন্তু করবে না কখনো। ঠিক আছে? তো সেই ব্যাপারটা দরকার। পাম দিচ্ছে বা বেশি ভাও দিচ্ছে বলেই আমি সেই হিসাবে ফিদা হয়ে গেলাম, এটা যেন না হয়। যে এই ভুলটা বাচ্চারা করে। বেসিক্যালি দুম করে মানে কলেজে ঢোকার পর। আর পুরো ফ্রিডম তোমার সেই হিসাবে চলে যাচ্ছে। কেউ কিছু বলার নেই। কিন্তু সেটা তোমার রেসপনসিবিলিটি। তাই না? যে আমি কি করতে এসেছি বা আমি কি করতে হুম, চাই। আর আমার প্রোগ্রেস এর জন্য আমার কি দরকার। কার সাথে টাইম দেওয়া দরকার, কার সাথে টাইম দেওয়া দরকার না। ঠিক আছে? তো সেই জিনিসটা দরকার। তোমাকে যেন কেউ ভেঙে না খেয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলছি? আমি একদম ক্লিয়ার কাট বলছি দেখো। কারণ এইখানে এই জিনিসগুলো খুবই সিরিয়াস, মানে এই জিনিসগুলো হয়ে থাকে। প্রেসিজ, যাদবপুরে এই কালচার সেই জিনিসগুলো আছে। ভালোর জন্য খুবই ভালো জায়গা। ঠিক আছে? আর অন্যান্য খারাপের জন্য খারাপ জায়গা। ওকে? তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার। আচ্ছা ক্যামেরাটা অন করো তো তাহলে দেখলে আমি বুঝতে পারব। ঠিক আছে? তো এখনো সেই হিসাবে দেখিনি। হ্যাঁ, পুনাম বলো। এত লেট কেন পুনাম? দেখো আমি কত আগে তোমাদের বলেছি কালকেই। তো দেখো বেসিক্যালি আমরা ডিসকাস করছিলাম পুনাম, বেসিক্যালি যে যাদবপুরে অ্যাডমিশন নিলে তোমার কি টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করা দরকার বা কি ফলো করতে হবে। যাই হোক, অ সেই হিসাবে তুমি এতই পরে জয়েন করেছো দেখো, যাই হোক। তো আমি ওর জন্য দেখো কালকে স্ট্যাটাসে দিয়ে দিয়েছিলাম। দেখেছো? মানে যারা আমাদের কোর্স থেকে খুব ভালো র‍্যাংক করেছে তো তাদের জন্যই বেসিক্যালি মানে যারা অ্যাডমিশন নেবে আরকি সোজা বাংলায়। তাদের কি টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করা দরকার। তো সেইগুলোই নিয়েই হচ্ছে আজকের সেশনটা। কারণ তুমি কালকেই তোমাদের অ্যাডমিশন, তাই না? পুনম? ইংলিশে। তোমার জন্য কত র‍্যাংক? হ্যাঁ, স্যার। ইংলিশে কত র‍্যাংক তোমার? ১৬। ইংলিশে ১৬ র‍্যাংক, বেশ। তো সিওর শট হয়ে যাবে আশা করা যায়। ঠিক আছে? তো সেই হিসাবে তো আ ঠিক আছে। স্যার ওবিসি স্যার ওবিসি বি তে ১৬ নাম্বার, তো ওবিসি বি থেকে তো ৬ জন নেবে। ও ৬ জন নেবে? যা লে- হ্যাঁ লেখা দেখলাম তাই। তাও যাবে।
ঠিক আছে? কারণ কখন কি হ্যাঁ হয় বলা যায় স্যার, হ্যাঁ, বলো। যাবো কি বলছো? যাবো কালকে, হ্যাঁ, অবশ্যই গিয়ে যাবে। দেখবো মানে হ্যাঁ, কিরকম ভাবে অনেক ভর্তি সময় সিট নিচ্ছে। ফাঁকা থাকে এবং অনেক সময় অনেক স্টুডেন্ট অন্য জায়গায় চলে যায়। ঠিক আছে? মানে ধরো সিট ছেড়ে দিল বা অন্য কোনো কোর্সে জয়েন করলো। সাপোজ বলছি ধরো অনেকে ধরো জিএনএম নার্সিং আছে না? নার্সিং কোর্সে চলে গেল বা অন্যান্য কোনো কারিগরি শিক্ষাতে অন্য লাইনে চলে গেল, অন্য কলেজে চলে গেল। তখন সেই সিটটা খালি হয়ে গেল। তখন কি করে? তার পরের র‍্যাংক যারা আছে তাদের নেয়। বুঝতে পেরেছো? তো ওইজন্য কিন্তু খেয়াল রাখতে হবে। সবসময় এলার্ট থাকতে হবে। ধরো কালকে গেলে কি হচ্ছে ওয়েট করো। তারপরে ধরো কোনো কারণে তোমার র‍্যাংক অব্দি ডাকছে না। তাও কিন্তু পিছু ছাড়বে না। মাঝে, মাঝেই খবর নেবে। স্যার ম্যামদের নাম্বার নিয়ে রাখো। ঠিক আছে? বা ওখানে ইনস্টিটিউশনে ধরো কাউন্সেলিং এ যারা থাকবে তাদের কাছে নাম্বার নিয়ে রাখো যে কোন র‍্যাংক অব্দি নামছে কি নামছে না। তাদের সাথে যোগাযোগ রাখবে। ধরো যারা অলরেডি কলেজে তোমার সেই হিসেবে পড়ছে তোমার ডিপার্টমেন্টে। কি বললাম পুনাম? পড়না বোঝা যাচ্ছে? কারণ সিট তোমার লাগবে। তো তোমার সেই হিসাবে হ্যাঁ স্যার। এলার্ট থাকতে হবে। ওকে? ওখানে কিন্তু ধরো ৬ টা সিট আছে। ঠিক আছে? ৭, ৮ এ তোমার ধরো ১, ২, ৩, ৪ এদিক ওদিক চলে গেল। অটোমেটিক্যালি ৭, ৮, ৯ যারা আছে তাদের ডাকবে। সিট ফাঁকা থাকবে না। যাদবপুরে কিন্তু লাস্ট ইয়ারে ওই যে অনেকে অ্যাডমিশন নিয়েছিল। তারপরে ওই যে ঘটনাটা ঘটেছিল অনেকে ছেড়ে দিয়েছিল। তারপরে সেকেন্ড লিস্ট থেকে ডাকছিল। বুঝতে পারছো? যেটা আমি তোমাদের অনেক বলিনি। কিন্তু সেই জিনিসগুলো কিন্তু হয়েছে। তো তোমাদের র‍্যাংক যেহেতু একদম ডাইরেক্ট টপে না কিন্তু যেহেতু একটু আছে নিচে আছে কিন্তু এটা কিন্তু খেয়াল রাখো। তোমাদের কিন্তু সম্ভাবনা আছে। খুবই সম্ভাবনা। তাড়াতাড়ি অ্যাডমিশন নেওয়ার। পড়না শুনতে পাচ্ছ? কি বলছি আমি? হ্যাঁ পুনম। স্যার। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। এই কারণেই দেখো এই সেশনটা আমি নিচ্ছি তোমাদের যাতে কারণ এগুলো আমি কখনোই আলোচনা করিনি তোমাদের সাথে ক্লাসে, তাই না? যে তোমরা মানে কারা কি অ্যাডমিশন পাচ্ছে বা এই না। তাহলে তোমাদের যা র‍্যাংক দেখে বোঝা যাচ্ছে। আর তোমার তো অন্য র‍্যাংকও আছে না পুনাম? অন্য সাবজেক্টে আ হ্যাঁ স্যার, আমার হিস্ট্রিতে কনফার্ম হয়ে থাকছে কারণ ওখানে ৫ নম্বরের র্যাঙ্ক আছে ও তো আর নেবে হিস্ট্রিতে তো হয়তো ৬টা। বেশ, বেশ হিস্ট্রিতে তো তোমার আমি শিওর শট হিস্ট্রি হয়েই গেল। করবো। বেশ, তাহলে তো আর কি বিন্দাস। ইংলিশে যা হলেও তো তাহলে তোমার ইচ্ছা আছে কি? মানে ইংলিশে হলে ইংলিশে হবে আর হিস্ট্রি তো আগে ভর্তি হয়ে থাকবে। বুঝতে পেরেছো? সিট কিন্তু এদিক ওদিক করা যাবে না। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? কারণ কতটা সিরিয়াস অবস্থায় তুমি সেই হিসাবে যাও না। ধরো আ আ 11 এ পড়ছে, পিজি 1 এ পড়ছে। তারা কিন্তু অলরেডি আমার কাছে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে। তুমি তো অনেক পরে জয়েন করেছিল। মনে আছে পুনম? অনেক পরে একদম লাস্টে। হ্যাঁ স্যার। এতটাই পরে তো যাই হোক তো সেই হিসেবে হার্ড ওয়ার্ক আমি যেগুলো বলেছি সেগুলো ফলো করেছো বলেই আ সুবিধা হয়েছে। আমি একটু গাইডেন্স করেছি। তোমার হার্ড ওয়ার্ক এর জন্যই তুমি এত সুন্দর র‍্যাংক করেছো। 5th র‍্যাংক খুবই টাফ। ঠিক আছে? কিন্তু যে ব্যাপারটা রয়েছে আরো আগে করলে আমি আরো সিওর শট বলতে পারতাম। ঠিক আছে? বা ইংলিশেই তোমার আরো উপরে র‍্যাংক হতো। যাই হোক যেটা হয়েছে খারাপও হয়নি, ভালো হয়েছে। কিন্তু এখন কিন্তু ওই যে এলার্ট থাকতে হবে। ঠিক আছে? পুনম, পড়না যেটা আমি বলছি। আর যেগুলো বললাম দেখো রেকর্ডিংটা আমি সেই হিসাবে আবার তোমাদের সেই হিসাবে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে? তো যে জিনিসগুলো ওখানে খেয়াল রাখা দরকার। খুবই, খুবই আ গুরুত্বপূর্ণ। তোমার বাড়ি যেন কোথায়? পুনম? স্যার নদিয়ায়, কৃষ্ণনগর। কৃষ্ণনগর নদীয়া তো অনেকটাই দূরে। তো তুমি তাহলে হোস্টেলে থাকবে নাকি? নাকি তোমার কোনো আত্মীয় আছে? না, পিজিতে থাকবো স্যার, হোস্টেল পাবো না তো। পাবে না মানে? বাবার ইনকামের ও মানে আচ্ছা, আচ্ছা। ইনকামের শর্ত থাকে। ইনকাম সত্ত্বেও মানে কি বাবা কি গভর্নমেন্ট এমপ্লয়ি? হ্যাঁ, বিএসএফ এর আচ্ছা, চাকরি আচ্ছা। করে। আচ্ছা, আচ্ছা। বেশ, বেশ, বেশ। ঠিক আছে। ওকে। ও ঠিক আছে। বিএসএফ এ যেহেতু উনি আছেন। ওকে ঠিক আছে। বেশ তাহলে তো তোমার পিজিতে তোমার সেই হিসাবে থাকতে পারে। আচ্ছা। ওকে। আচ্ছা দাঁড়াও তাহলে পিজিতেও যদি থাকতে চাও পুনম না পড়না। দেখো হ্যাঁ স্যার। এই হচ্ছে হ্যাঁ স্যার। পুনম। ঠিক আছে? যেহেতু দেখো তোমরা চান্স পেয়েছো আমি ওর জন্য তোমাদের সাথে কানেকশন করিয়ে দিই যাতে ধরো ভবিষ্যতে যদি চাও যে পিজিতে থাকবো একসাথে। ঠিক আছে? তো তাহলে কিন্তু সেই জিনিসগুলো করে নিতে পারো। ঠিক আছে? অনেকে ভাবছে যে আমি হস্টেলে থাকবো বা পিজিতেও থাকতে পারো। তো পড়না তুমি একটু ওর সাথে কথা বলে নিও। ও কিন্তু আ ইংলিশে আ মানে ওর র‍্যাংক পেয়েছে। বুঝতে পারলে? পুনম শুনতে পাচ্ছ? আমি তোমাদের হ্যাঁ স্যার। আ তুমি তো ইংলিশে আছো তো, না? তুমি তো মানে আমাদের গ্রুপেই আছো। ঠিক আছে? তাই না? ইংলিশ গ্রুপে। পুনম? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তাহলে ওখানে পড়ানোর সাথে তোমার সেই হিসাবে করে নিও। কারণ তোমাদের সাথে নিশ্চয়ই দেখাও হয়ে যেতে পারে ওদের। তাই না? ধরো অ্যাডমিশনের সময়। তো তারপর সেই হিসাবে কথা-টথা বলে নিও। ধরো ভবিষ্যতে ধরো তোমরা যদি পিজিতে একসাথে থাকতে চাও, সেই জিনিসগুলো করতে হবে। ঠিক আছে? কারণ দেখো এভাবে রিলেশন করেই থাকতে হবে কিন্তু। না বোঝার চেষ্টা করো। কারণ আমরা এখন বাড়ি থেকে দূরে রয়েছি বা দূরে চলতে যাচ্ছি। তো সেইখানে আ দেখো বেসিক্যালি কাউকে তোমার বিশ্বাস করে বা সেই হিসাবে করে রিলেশনশিপ করে আস্তে, আস্তে এগোতে হবে। ঠিক আছে? কারণ রিলেশন এর উপরে বেস করে সবকিছু দাঁড়ায়। সোসাইটি সেভাবেই চলে। তো সেইভাবে একসাথে তোমাদের কিন্তু সুবিধা হবে। বুঝতে পারলে? তো ধরো কোথাও কোনো হ্যাঁ সমস্যা, স্যার। সুবিধা অসুবিধা থাকলে তো সেই জিনিসগুলো তোমরা মিট করে মানে কথা বলে নিতে পারো। তো যেহেতু দুজনেই তোমরা ইংলিশে তোমার সেই হিসাবে আছে।
বা অন্য সাবজেক্টে হলেও ধরো ও হিস্ট্রিতেও জয়েন করুক বা যেটাই করুক, তো চেনা জানা থাকলে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? আর বাকি যারা আছে তা তো ওরা তো জয়েন করলো না এখনো। আর এক স্টুডেন্ট আমার সায়না আছে, ও হচ্ছে ও হচ্ছে বোধহয় 6 র্যাঙ্ক না 7th র্যাঙ্ক করেছে, ঠিক আছে? ওরও শিওর শট হয়ে যাবে, বুঝতেই পারছো 7th র্যাঙ্কে। আর এক স্টুডেন্ট আছে 4th র্যাঙ্ক করেছে, ঠিক আছে? সৃষ্টি সর্দার, ও পলিটিক্যাল সায়েন্সে। তো যাই হোক, ওকে তো আমি বলেছিলাম কিন্তু কোনো কারণে জয়েন করেনি। তো তোমরা যারা এই র‍্যাংক করছো, তো তোমরা মিট আপ করে কথা বলে নিও, ঠিক আছে? আমি নামগুলো বলে দিচ্ছি। তো তাহলে সৃষ্টি সর্দার, ঠিক আছে? ও 4th র‍্যাংক করেছে। তো বুঝতেই পারছো শিওর শট, তো মানে অ্যাডমিশন হয়ে বসে রয়েছে, ঠিক আছে? তো মানে যার র‍্যাংকিং শুনলেই তো বোঝা যায়, তাই না? তারপর সায়না আছে, ও 7th র‍্যাংক করেছে পলিটিক্যাল সায়েন্সে, ঠিক আছে? নামগুলো শুনছো তো? নামগুলো মাথায় রাখো। তাহলে তোমাদের পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হবে। পুনম, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, বর্ণা শুনতে পাচ্ছ? যাদের নামগুলো বললাম, হ্যাঁ ঠিক স্যার। আছে? হ্যাঁ, হ্যাঁ। সায়না সন্ন্যাসী, নাম, ও 7th র‍্যাংক, ঠিক আছে? আর আরেকজন হচ্ছে তোমার সৃষ্টি সর্দার 4th র‍্যাংক। তো তুমি র‍্যাংক শুনেই বুঝতে পারছো, ঠিক আছে? যে অটোমেটিক্যালি চান্স পেয়ে বসে রয়েছে। তো এদের সাথে তুমি কিন্তু যোগাযোগ করে নিও। ধরো তোমরা ভবিষ্যতে যত পিজিতে থাকতে চাও বা একসাথে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? কারণ ইউনাইটেড যত থাকবে তত প্রোগ্রেস করতে বা গ্রোথ এর সুবিধা হবে। বুঝতে পারছো? কারণ তোমরা দূর থেকে আসছো অনেক, তাই না? এই যে ব্যাপারটা আছে, এই জিনিসগুলো করতে হবে। বোঝা যাচ্ছে? আ পড়না হ্যাঁ পুনাম, স্যার। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু সবসময় মাথায় রেখো। সাধারণত আছে পলিটিক্যাল সায়েন্স এ, তীর্থরাজ ঘোষ। এদের সাথেও দেখা হতে পারে পলিটিক্যাল সায়েন্স এ। আ তো ওর আসছে 7th র‍্যাংক। সিওর শট, বুঝতেই পারছো চান্স পেয়ে গেছে অলরেডি। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, তো তোমরা সেই হিসাবে যত ইউনাইটেড থাকবে তত সুবিধা হবে। আমি তার জন্য নামগুলো তোমাদের বলে দিচ্ছি। যাতে ভবিষ্যতে তোমার সুবিধা দেখো, আমার কাছেই তোমরা পড়েছো বেসিক্যালি, তো সেই হিসাবে বুঝতে পারছো ইউনাইটেড থাকা খুবই তোমার সেই হিসাবে দরকার। আর যেগুলো বললাম আমি, তো আচ্ছা, যে ডিপার্টমেন্টের যে ব্যাপারটা আছে, তো অ্যাডমিশনের সময় সব জিনিসপত্র নিয়ে যাবে পুনাম, ঠিক আছে? টাকা-পয়সা যে সকল মানে ফিস আরকি, ভর্তি ফিস, আর তারপর তোমার অরিজিনাল সার্টিফিকেট, ঠিক আছে? আ 10, 12 বা যা দরকার, তোমার যে ক্যাটেগরি সার্টিফিকেট অরিজিনাল কিন্তু নিয়ে যাবে। আচ্ছা, ওবিসি কি তোমার না পুনাম? ওবিসি বি। ও আচ্ছা, ওবিসি তো সার্টিফিকেট এখন হয়ে গেছে, তুমি তো জানোই নিশ্চয়ই। কিন্তু তারপরেও নিয়ে যেও, যা কি হয়, ঠিক আছে? কারণ ওবিসি সার্টিফিকেট নিয়ে কি হয়েছে তুমি অলরেডি জানো, তাই না? আনকনস্টিটিউশনাল তোমার সেই হিসেবে করা হয়েছে। ঠিক আছে? তো স্যার আমাদের স্যার আমাদের 2011 সালের আগেকার সার্টিফিকেট। ২০১০ এর আগে যেগুলো সেগুলোই হচ্ছে অরিজিনাল করা হবে। ২০১০ এর পর থেকে। হ্যাঁ হ্যাঁ তোমাদের আছে। ২০১০ এর আগে না পরে? আগে আগে। ২০১০ এর আগে। ওকে, তাহলে তোমার বোধহয় সমস্যা নাও হতে পারে। ঠিক আছে? যেহেতু তোমার ২০১০ এর আগে, তাহলে সমস্যা না। কিন্তু ২০১০ এর পরে যেগুলো ইস্যু হয়েছে, বুঝতে পারছো? তুমি নিশ্চয়ই নিউজে দেখেছো, তাই না? এটা তো নতুন না। অনেকদিন ধরে তোমার দেখো হ্যাঁ ক্যালকাটা স্যার। হাইকোর্ট থেকে এগুলো ব্যান করেছে। তো সেই জিনিসটা রয়েছে। তাহলে বোধহয় কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? তো এই ব্যাপারটা গেল। তো ওই যেগুলো আমি বলছিলাম যে স্যার ম্যামদের সাথে ভালো রিলেশন রেখে, আর তুমি যে সাবজেক্টে পাও পুনাম, দেখো করো না। যাদবপুর হচ্ছে খুবই প্রিমিয়ার জায়গা। যে সাবজেক্টে হচ্ছে আগে তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নেবে। এখানে চুজ করতে যেও না। ইনস্টিটিউশনকে প্রাধান্য দিতে হবে আগে। পুনাম, বুঝতে পারছো? তো সেই হ্যাঁ বারটা স্যার। তো ধরো, দেখো এই যে তোমার তো হয়ে গেছে ইউজিতে, পিজিতে আমার স্টুডেন্ট বেসিক্যালি আ ভালো জায়গায় পড়ার জন্য লোকে কি করে? ইউজিতে মানে ও হচ্ছে জেইউতে অলরেডি পড়ে। তো ওর প্রেসিতে পড়ার ইচ্ছা, কিন্তু চান্স পায়নি লাস্ট ইয়ারে। আবার অ্যাডমিশন দিয়েছে, অ্যাডমিশন টেস্ট এবার পিজিতে আমি বলছি, বুঝতে পারলে? ইংলিশে। তো আমি সিউর ওর হয়ে যাবে সেরকম। তো মানে ভালো জায়গায় পড়ার জন্য লোকে কত কি করে। কিন্তু হেলায় কিন্তু ছেড়ে দিও না। যে এই সাবজেক্ট আমি পাচ্ছি না বলে আমি অ্যাডমিশনই নেব না। এই ভুল যেন ভুল করেও না করো। যেটায় পাচ্ছ তাড়াতাড়ি আগে অ্যাডমিশন নিয়ে নেবে। তারপর তুমি চুজ করো যে আমি হিস্ট্রিতে পড়বো, না পলিটিক্যাল সায়েন্স এ পড়বো, না ইংলিশে পড়বো। তোমার ৩ টাতেই হয়েছে, তাই না? হ্যাঁ স্যার, পল সায়েন্সে 11 র‍্যাংক হয়েছে। আচ্ছা, পল সায়েন্স 11 র‍্যাংক। আর যেটায় তোমার কম র‍্যাংক হচ্ছে, মানে আগে অ্যাডমিশন নিয়ে নেবে, কথা হচ্ছে তাই। যেটায় হাই র‍্যাংক রয়েছে, সবথেকে টপ র‍্যাংক, সেই কাউন্সেলিং এ আগে ঢুকবে। মানে আগে সিওর হয়ে নিলাম, আমি হ্যাঁ অ্যাডমিশনটা স্যার। নিয়ে নিলাম। বুঝতে পারছো আমি কি বলছি? তারপরে অন্য সাবজেক্টে হ্যাঁ কাউন্সেলিং স্যার। এ আমি গেলাম। মানে আমার হাতে ওটা একদম সিওর শট থাকবে। পুনাম, ক্লিয়ার? ভুল যেন করো না, যা বলছি। না হলে কিন্তু পরে কান্নাকাটি লাফালাফি করলেও জীবনেও চেঞ্জ করবে না। বোঝা যাচ্ছে আমার কি কথা? আমার চোখের সামনে প্রচুর দেখা রয়েছে এরকম। বেশি বোঝার জন্য ভুল হয়ে গেছে। আর তারপরে তারা কিছুই করতে পারেনি। মানে অ্যাডমিশন নিতে পারেনি। ঠিক আছে? যে চুজ করতে গেছে। তো এখানে চুজই হওয়ার জায়গা না। আগে সিকিউর টা করে নিতে হবে। তারপরে হচ্ছে কথা। আগে অ্যাডমিশন তুমি এক সাবজেক্টে নিয়ে নাও। তারপরে তুমি ভেবে দেখো বা কি করতে চাও। তো সেই ব্যাপারটা রয়েছে। পুনাম, বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ স্যার।
ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু ভুল করেও যেন করো না। ঠিক আছে? আর বাড়িতে কে যাচ্ছে? মা যাচ্ছে। মা যাচ্ছে। ঠিক আছে। তো সেই অরিজিনাল সব সার্টিফিকেট জেরক্স ৪-৫ কপি করে তোমার ৪-৫ কপি পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে? আর যা বলেছে ওই জিনিসগুলো কিন্তু নিয়ে ধরো যদি ১২ টায় টাইম হয় ১০ টায় গিয়ে উপস্থিত হবে। কি বললাম? কারণ আগে থেকে যত আগে যাবে সুবিধা হবে। কারণ নাম র‍্যাংক ধরে ডাকবে। আর র‍্যাংক ধরে ডাকার সময় তুমি যদি না থাকো, পরে গিয়ে কান্নাকাটি করলেও জীবনেও নেবে না তোমাকে। কি বললাম? পড়না, পুনম র‍্যাংক ডাকছে ৫ নম্বর। তুমি ৫ নম্বরের সময় ছিলে না। স্যার আমি একটু এদিক গেছিলাম, আমি একটু ওদিক গেছিলাম। আমি একটু টয়লেটে গেছি। ওইসব করলে এখানে কিচ্ছু হবে না। তোমাকে যখন ডাকা হয়েছে তুমি যদি না থাকো, তোমাকে ক্যানসেল করে পরের জনকে ডাকা হবে। পরে এসে কান্নাকাটি করলেও হবে না। কাউন্সেলিং খুব ভালো জিনিস। আবার এই যে জায়গাটা খুবই ডেঞ্জারাস। বোঝাতে পারলাম আমি কি বলছি? যখনই ডাকবে হ্যাঁ স্যার। সাথে সব নিয়ে কিন্তু এলার্ট থাকতে হবে। নাহলে পরে কোনো কিছু করে কিচ্ছু হবে না। কারণ কাউন্সেলিংটাই সেই কারণে। আগে যে আসবে আগে হবে তার। র‍্যাংকিং সেই হিসাবেই করা হচ্ছে। পড়া বুঝতে পারলে আমি একটু স্যার, আগে যেটা বললাম। বলো। হ্যাঁ স্যার। স্যার বলছি ওই সাবজেক্টটা অ্যাডমিশনের সময় কি মানে মেজরে ওই সাবজেক্টটা রাখা আছে, মাইনরে কি কি রাখা যাবে তখনই বলবে না, হ্যাঁ, হ্যাঁ, যখন হ্যাঁ, কাউন্সেলিং হবে? হ্যাঁ, হ্যাঁ। তখন করতে পারে বা যদি পরেও নিতে পারে। আগে অ্যাডমিশনটা নিয়ে নেবে। তবে তুমি আগে থেকে বাড়িতে বসে ঠিক করে রাখো যে এই সাবজেক্ট আমি নিলে তার পাশে কি রাখবো। বা এক্সট্রা ডিপার্টমেন্টাল, ইডি আচ্ছা। বলে হয়। অনেক ইউনিভার্সিটিতে এক্সট্রা ডিপার্টমেন্টাল বা ইডি বলে। অনেক ইউনিভার্সিটিতে পাস বলে। একই কথা। ঠিক আছে? পাস সাবজেক্ট বা পাস কোর্স। ঠিক আছে। ঠিক আছে? ওটা বাড়িতে ঠিকঠাক করে নিয়ে যাবে। যখনই জিজ্ঞেস করবে সাথে করে দেবে। এখানে মানে টাইম নষ্ট করার কোনো স্কিম নেই। তারা কিন্তু ওয়েট করবে না। বুঝতে পারছো আমি কি বলছি? সাথে জিজ্ঞেস করবে সাথে ইনস্ট্যান্ট করতে হবে। তো ওর জন্য বাড়িতে বসে এই জিনিসগুলো সব ঠিক করে নিয়ে যাবে। কি করব না বা হ্যানা-ত্যানা ঠিক এই আছে। ব্যাপারটা। ঠিক আছে? আগে থেকে সিওর হয়ে যাবে। সাপোজ আমি ধরো হিস্ট্রিতে বা নেব তাহলে পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ আমি পাশে নেব। তো এবার জিজ্ঞেস করার সাথে তুমি বলে দিলে। এই যে ব্যাপারটা। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু এখানে রাখতে হবে। ওকে? আর হ্যাঁ স্যার, আমি এই কম্বিনেশনটা ঠিক করে রেখেছিলাম যে পাসে ইংলিশ আর পল সায়েন্স নেব, না হিস্ট্রি ঠিক আমি যদি আমি মেজরে রাখি। আচ্ছা আমি এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। যা ভালো লাগে করতে। ঠিক আছে? তো ওই জিনিসটা খেয়াল রাখা। কিন্তু সেই হিসাবে শুরু করতে হবে। তো ওটাই আরকি দরকার। না হলে এদিক ওদিক করলে সমস্যা। ঠিক আছে? কারণ এগুলো খুবই ফাস্ট হয় এই জিনিসগুলো। কাউন্সেলিং বলো বা অন্যান্য জিনিসগুলো। একদম ইনস্ট্যান্ট হচ্ছে করা হচ্ছে, হ্যাঁ? র‍্যাংকিং ধরে নাম ডাকবে। ওখানে নামও না ডাকতে পারে। খালি র‍্যাংক ধরেই ডাকতে পারে সাবজেক্টে। তো তার জন্য যখন যেইটা তোমার কাউন্সেলিং এর টাইম উপস্থিত থাকবে কিন্তু। আগে কোনটায় যাবে? যেটায় আমার হাই র‍্যাংক রয়েছে। মানে সেটা সিওর শট হয়ে যাচ্ছে। তারপরে অন্যান্যগুলোয় ঢুকবে। ঠিক আছে? আগে সিকিউর টা হওয়া দরকার সিটটা। তারপরে হচ্ছে ব্যাপার। ওকে? আর তারপরে ধরো তুমি ডিপার্টমেন্টে ঢুকলে পরে কি ডিপার্টমেন্ট চেঞ্জ করা যায়? না, ওরকম কোনো সিন নেই। ধরো তুমি ইংলিশে করলে ইংলিশেই তোমার অ্যাডমিশন নিয়ে ইংলিশেই পড়তে হবে। আমার হিস্ট্রিতে আমার মনে হলো আমি চলে যাবো ওরকম কোনো হয় না। বা ডিপার্টমেন্ট ওভাবে চেঞ্জ করা যায় না। অ্যাডমিশন যেখানে নিচ্ছ ৳১ দিয়ে নেওয়া যায়। একটা সাবজেক্টেই অ্যাডমিশন নেওয়া যায়। একটা সাবজেক্টেই তুমি সেই হিসেবে করতে পারো। কিন্তু এখন যে নিউ এডুকেশন পলিসি তুমি যদি আ আ তুমি যেটা বলে যে ডিসট্যান্স এও অন্য কোনো সাবজেক্টে পড়ে তুমি সেই হিসেবে একসাথে কোর্স চালাতে পারো। ঠিক আছে? তো সেই জিনিসগুলো রয়েছে। এখন চলে এসছে অনেক ব্যাপার। সেগুলো পরের আগে তো তুমি অ্যাডমিশনটা নিয়ে নাও সেইটা হচ্ছে দরকার। আচ্ছা আর বলো আর কি যদি কোনো কোয়েশ্চেন, কোয়েরি, ডাউট থাকে সেগুলো বলো। বা কনফিউশন হচ্ছে। পড়না, পুনম, পড়না বলো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকতে যে এটা আমার আছে, কনফিউশন হচ্ছে। ওর জন্যই দেখো আমি আজকের সেশনটা ওই কারণেই হুম, নিয়েছি। যেহেতু হুম। তোমাদের কাল পরশু তোমাদের বিভিন্ন সাবজেক্টে অ্যাডমিশন হচ্ছে, তাই না? ওর জন্য যা সমস্যা হতে পারে। তারপর ধরো তোমার হয়ে গেল ওখানে প্রেসিডেন্সিতে। তারপর তুমি ডিসিশন নেবে যে কোথায় আমি পড়তে চাই। প্রেসিতে যাবো না যাদবপুরে থাকবো বা কি করব সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তো তারপরে দেখো স্যার তাহলে কি আমার অ্যাডমিশন ক্যানসেল করাতে হবে? না। ইউনিভার্সিটিতে পড়লে অ্যাডমিশন ক্যানসেল করাতে হয় না। কলেজে পড়লে অ্যাডমিশন ক্যানসেল করাতে হয়। ঠিক আছে? ধরো তুমি এখানে মানে তুমি প্রেসিডেন্সিতে পেয়ে গেছো। অলরেডি যাদবপুরে ভর্তি হয়ে গেছো। তো তুমি যদি যাদবপুরে চাও পড়তে তাহলে তো পড়তে পারলে চললে। পড়তে থাকলে। আবার তুমি যদি চাও যে না আমি প্রেসিতে পড়তে চাই, তাহলে প্রেসিডেন্সিতে মানে যাদবপুর থেকে ডাইরেক্ট তুমি চলে এসে প্রেসিডেন্সিতে অ্যাডমিশন নিয়ে নিলে। ওখানে অ্যাডমিশন আর ক্যানসেল করাতে হবে না। কারণ ইউনিভার্সিটিতে পড়লে অ্যাডমিশন ক্যানসেল করানো লাগবে। কলেজে যদি পড়তে হয় তখন একই কলেজের মানে ইউনিভার্সিটির আন্ডারে তখন হচ্ছে তোমার অ্যাডমিশন ক্যানসেল করাতে হয়। সাপোজ আমি উদাহরণ দিচ্ছি পড়না যে তুমি চান্স পেয়েছো বেথুন কলেজে। ঠিক আছে? তুমি পড়তে চাও আশুতোষ কলেজে। তখন হচ্ছে তোমার কোন ইউনিভার্সিটির আন্ডারে? এরা দুজনেই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তখন তুমি আশুতোষ থেকে বা মানে বেথুন থেকে তুমি যদি আশুতোষে পড়তে চাও, বেথুনের বেথুনি কলেজে গিয়ে অ্যাডমিশন ক্যানসেল করাতে হবে। তারপরে আশুতোষে ভর্তি হতে হবে।
তার মানে কারণ ওরা একটা ইউনিভার্সিটির আন্ডারে, সিইউ এর আন্ডারে। এইখানে কিন্তু তা না। এখানে আলাদা, আলাদা ইউনিভার্সিটি হচ্ছে। তো তার জন্য ওইসব ধারণা বা মানে ওইসব প্রবলেম কোনো কিছু নেই। তুমি খালি এসে এখানে অ্যাডমিশন নিলেই শুরু করতে পারো। বুঝতে পারলে? যেরকম রবীন্দ্র ভারতীতে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। সামনে কাছাকাছি তোমার অ্যাডমিশন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। ঠিক আছে? তো যেটা এসে বললাম যে অ্যাডমিশন নিয়ে তোমার বেসিক্যালি দেখো এই যে ভালো জায়গায় তোমরা চান্স পেয়েছো। সেখানে স্যার ম্যামদের সাথে কত জিনিস তাদের কাছ থেকে নিতে পারো। যেটা আমি বলছিলাম তাদের সাথে ভালো রিলেশন রেখে তাদের সাথে সময় কাটাবে। ওকে? কন্টিনিউয়াসলি সেই জিনিসটা দরকার। প্রচুর জিনিস শিখতে পাবে। তাই না? যেটা আমি বারবার বলছি যে তোমার যা বয়স তার থেকেও বেশি বয়স সে প্রফেসর রয়েছে ওই সাবজেক্টে। তাহলে কত ডেপথ নলেজ রয়েছে। তো তাদের সাথে সময় কাটাও, তাদের সাথে কথা বলো। কোথাও কিছু প্রবলেম হলে তাদের সাথে, সাথে জানাও। সাথে, সাথে তাহলে তোমার কিন্তু প্রোগ্রেস হবে। ওকে? তুমি পিজিতে থাকছো বা আ হোস্টেলে যেখানে খুশি কোথাও কোনো প্রবলেম হলে সাথে, সাথে তাদের জানানো। ঠিক আছে? তো সেই জিনিসগুলো করা বা সিনিয়রদের সাথে ভালো রিলেশন রাখা। আর এটা পড়ানাকে বেসিক্যালি কোথাও কোনো এক্সট্রিম পজিশন হলে সাথে, সাথে সোশ্যাল মিডিয়া রয়েছে সাথে, সাথে আপলোড করে দেবে। নাম ধরে কোনো ব্যাপার না। সবসময় এলার্ট থাকতে হবে। ঠিক আছে? চুপচাপ মিনমিনে থাকলে হচ্ছে প্রবলেম। তাহলে তোমাকে ভেঙে খাওয়ার চেষ্টা করবে। কারণ তুমি দূর থেকে যাচ্ছ। তাই না? তো এই জিনিসগুলো করা যাবে না। প্রণাম বোঝা যাচ্ছে? তো সেই জিনিসটা দরকার এখানে। তোমার নিজে তারপরে কে আমাকে আ আমার খারাপ কিছু করতে পারে বা আমার নেগেটিভিটি ছড়াচ্ছে বা আমাকে ভেঙে খাওয়ার চেষ্টা করছে সেই জিনিসগুলো এড়াতে থাকতে হবে। তাই না? তোমরা তো বুদ্ধিমান। বুদ্ধিমতী আরকি। ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা দরকার। ওকে? যে আমি কি কাজ করতে এখানে আসছি আমার নিজের প্রোগ্রেস এর জন্য। ঠিক আছে? ধরো তুমি যেদিকে করতে চাও, এগোতে চাও সেদিকে কিন্তু এগোতে পারবে। এখন তুমি ওই যেটা আমি বলছিলাম যে ধরো তোমার যদি পলিটিক্স করার ইচ্ছা থাকে তো তার জন্য জায়গা রয়েছে। ঠিক আছে? আবার যদি ইচ্ছা থাকে যে আমি এই লাইনে না আমি অন্য কাজ করতে এসেছি তাহলে সেই দিকে টাইমটা দাও। কেউ আমাকে ডাকলো বলেই আমি চলে গেলাম তা না। বা আমাকে পাম দিয়ে ঠিক আছে? ভালো, ভালো বলে আমাকে থেকে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করছে বা অন্যদিকে আমাকে সরানোর চেষ্টা করছে বলে আমি এগোবো, সেদিকে যাবো তা না। তোমার একটা বিচার বুদ্ধি আছে। তাই না? পুনাম কি বলছি আমি? তো সেই জিনিসটা খেয়াল করে কিন্তু এগোতে হবে। ওকে? কারণ তোমাকে ইউজ করার লোকের কিন্তু প্রচুর থাকবে যে হ্যাঁ, এখানে পাম-টাম দিয়ে তোমাকে কাজ করিয়ে নিচ্ছে বা অন্যান্য যে খুশি তাদের মতো করে ঘোরাচ্ছে বা এসব করছে। তো সেটা তো তোমার বুদ্ধি আছে। সেই জিনিসগুলো খেয়াল করতে হবে যে আমি কি কারণে এখানে এসেছি বা আমি কি করতে চাই। ঠিক আছে? তো সেই জিনিসটা এলার্ট রাখতে হবে। তোমাকে জোর করে কেউ কিছু করাতে পারবে না। তো সেটা তোমার বুঝতে হবে যে কোনটা আমার জন্য ভালো আর কোনটা আমার জন্য ফিউচারে ক্ষতিকারক হতে পারে। কারণ আমি কি কারণে এখানে এসেছি। এই জিনিসটা যেন খেয়াল থাকে। আর যেটা বললাম ফ্রেন্ডশিপ বলে যা হয় সেটা ক্লাস 12 অব্দি মেক্সিমাম। তারপরে কোনো ফ্রেন্ডশিপ হয় না। সব হচ্ছে স্বার্থের উপর ডিপেন্ড করবে। ওকে? তো লোকজনকে তুমি সেই হিসাবে কিন্তু ডিসট্যান্স এ থেকে সেই জিনিসগুলো নিজের উপর কাজে ফোকাস করো। পুনম বুঝতে পারছো আমি কি বলছি জিনিসটা? হ্যাঁ স্যার। ঠিক আছে? তো এই জিনিসগুলো খুবই, খুবই ফান্ডামেন্টাল। খেয়াল রাখা কিন্তু খুবই দরকার। আর তারপর যেটা আমি একটু আগে বলছিলাম যে কোথাও কোনো সমস্যা বা কনফিউশন মানে প্রবলেম হতে পারে বা হতে চলেছে, সাথে, সাথে জানানো, সোশ্যাল মিডিয়াতে জানাও বা যাতে খুশি নাম ধরে, ধরে কোনো ব্যাপার না। আর তোমার তো বাড়ি থেকেই ফোর্স এ রয়েছে। আমি আর তোমাকে কি বলব? যাই হোক। কিন্তু যেই ব্যাপারটা রয়েছে ভোকাল থাকবে সবসময়। কোথাও কোনো নেগেটিভিটি হতে চলেছে বা হবে এরকম কোনো সিচুয়েশন দেখলে সাথে, সাথে যেটা আমি বললাম দেখো সোশ্যাল মিডিয়ায় তোমার এখন পুলিশের থানায়ও যাওয়ার দরকার নেই। বাড়িতে বসে তাদের প্রত্যেক থানার Facebook পেজই রয়েছে। সেখানে খালি তুমি টাইপ করলেই মোর দ্যান এনাফ আর কিচ্ছু লাগবে না ডিটেইলস এ ইনসিডেন্টটা। বুঝতে পারছো? তো তার জন্য নিজেকে কখনো কম ভাববে না, নিজেকে মানে গুটিয়ে রাখবে না। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা খুব দরকার। ঠিক আছে? কাউকে হ্যারাসও করবে না। আর তোমাকে কেউ হ্যারাস করতে পারে, সেই জিনিসটাও করতে দেবে না কাউকে। বা ওই সিচুয়েশনই ক্রিয়েট করতে দেবে না। ট্যাক্টফুলি সেই জিনিসটা করবে। ঠিক আছে? বুঝতে পারছো? কারণ এখানে সারা দেশ থেকে এবং বিদেশিরাও কিন্তু এখানে প্রচুর পড়ে। সারা দেশ থেকে বেস্ট স্টুডেন্টরা আসছে যেটা আমি তোমাকে বলেছিলাম তোমাদের। মনে আছে ক্লাসে? তো তাদের মধ্যে তুমি দেখো তোমরা হার্ড ওয়ার্ক করেছো বলেই এখানে চান্স পেয়েছো। তো সেই জায়গাটায় আমি কি কারণে এসেছি সেই জিনিসটা খেয়াল করে এগোতে হবে। আর সিনিয়রদের সাথে তোমার খেয়াল রাখা, ঠিক আছে? আর তুমি দেখো কথা বললেই তো বুঝতে পারছো কে কিরকম, সময় কাটালেই বুঝতে পারছো। তো তার মধ্যে সিরিয়াসলি যে আমি কি করতে এসেছি, আমার কি দরকার, কি দরকার না সেই হিসাবে ফোকাস করতে হবে। দেখো এখানে আমি আবার বলে দিচ্ছি, পুনাম, পড়না, ফ্রেন্ডশিপ বলে কিছু হয় না। পুরোটাই স্বার্থের উপর। তোমাকে তার যেন কেউ ভেঙে না খেয়ে যায়। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি কি কারণে এখানে যাচ্ছি। যেরকম ভালো জায়গা ততই সিরিয়াস জায়গা এখানে। ঠিক আছে? বেশি নরম হলে প্রবলেম। বেশি কি নরম হলেই প্রবলেম। স্ট্রং থেকে কাজ করবে। যে আমি কি কারণে এখানে আসছি আর কি আমার বেসিক্যালি মোটো আছে। এই জিনিসগুলো মাথায় রাখা ফান্ডামেন্টাল দরকার। কেউ আমাকে করছে মানে চল এখানে ঘুরে আসি, এই কাজ করি বা বললেই আমি সেখানে চলে যাচ্ছি, তাকে টাইম দিয়ে দিচ্ছি, সেটা ব্যাপার না। ঠিক আছে? তার মানে কি আমি ফান করব না, মজা করব না? অবশ্যই করব। কিন্তু সেটা খেয়াল রাখতে হবে যে আমি কতটুকু কি করছি। বুঝতে পারছো? যে লিমিটেড যে ব্যাপারটা। তো সেই জিনিসটা আমি বলছি। অবশ্যই দেখো যাদবপুরের মতো জায়গায় চান্স পেয়েছো। অবশ্যই বিন্দাস মস্তি করবে, ঘুরবে ফিরবে যা কিছু করবে। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এই জিনিসটা খেয়াল রাখবে যে আমি যে কাজে এসেছি সেটা যেন আমার হ্যাম্পার না হয়। বা আমি যে ফিউচারে যে কাজ করতে যাচ্ছি সেই কাজে যেন আমি গ্রোথ এ এগোতে পারি।
সেইভাবে আমি কিভাবে কাজ করতে পারি বা আমি ফিউচারে আমার সেই হিসাবে গ্রোথ হবে বা অন্য কিছু আমি করতে চাই সেটা আমি কি করে আরো বড় করতে পারি। তো সেই জন্য কাজ করো। নিজেকে গড়ার জন্য কাজ করো। আর এটা হচ্ছে সবথেকে দারুণ প্ল্যাটফর্ম। প্রেসিডেন্সি, যাদবপুর এগুলো হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম তার। ঠিক আছে? তোমার প্রচুর সুযোগ তোমার সামনে রয়েছে। এখন তুমি তুমি তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কোনটা এটা যেতে চাও। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু খুবই খেয়াল রেখো। এটা খুবই দরকার। রিলেশন রাখার চেষ্টা করো। বিভিন্ন যারা ধরো সিনিয়ররা আছে বা অন্যান্য স্যার ম্যামদের সাথে তোমার সেই হিসাবে বিভিন্ন খালি নিজের সাবজেক্টের জন্য তা না, অন্যান্য সাবজেক্টেরও, অন্যান্য ডিপার্টমেন্টেরও তাদের সাথে। কারণ দেখো ভারতের বেস্ট ব্রেন এইসব জায়গাতে পড়ছে। বিভিন্ন সাবজেক্টে যারা টপার, জেলা টপার, স্কুল টপার, ডিস্ট্রিক্ট টপার, স্টেট টপার সব কিন্তু এখানে। কথাগুলো বুঝতে পারছো? তো তাদের বেস্ট যারা স্টুডেন্ট তাদের সাথে মেলামেশার তুমি কিন্তু সুযোগ পাচ্ছ। তো সেই জিনিসটা লুফে নাও এবং তাদের সাথে নিজেকে গ্রোথ এর জন্য আমি কি করে গ্রোথ করতে পারি সেই দিকে ফোকাস করো। যেটা আমি দেখো ক্লাসে তোমাদের বলেছি, তাই না? যে ৫ টা চোরের সাথে তুমি ঘুরলে ৬ নম্বর চোর তুমি হবে। আর ৫ টা বিজনেসম্যান সাথে ঘুরলে ৬ নম্বর বিজনেসম্যান তুমি হবে। তাই না? আমি বলেছি মনে আছে ক্লাসে তোমাদের, তাই না? তো সেই জিনিসটা তোমার চুজ করতে হবে যে আমি কার সাথে টাইম দিচ্ছি বা কিভাবে আমি টাইমটা ইউজ করছি। এটা আমার আল্টিমেটলি আমার গ্রোথ এ কাজে লাগছে নাকি না? নিজেকে কোয়েশ্চেন করবে। সেই হিসাবে এগোতে হবে। মস্তি অবশ্যই করতে হবে। বিন্দাস প্রচুর দেখো করার বিন্দাস মজা করার প্রচুর জায়গা রয়েছে যাদবপুরে প্রচুর অপশন তোমার সেই হিসাবে রয়েছে। তো সেগুলো অবশ্যই করতে হবে। ইউনিভার্সিটিতে এত ভালো জায়গায় পেয়েছো, প্রচুর অপশন রয়েছে সেগুলো করতেই হবে। কিন্তু তার মানে এই না যে আমি খালি দিনরাত ওই করছি। ওই জিনিসটা যে ব্যালেন্স যে ব্যাপারটা, ওই ব্যালেন্সটা কিন্তু রেখে এগোতে হবে বা চলতে হবে। সেইটা হচ্ছে দরকার। তাহলে দেখবে খুব বিন্দাস তুমি কিন্তু এগোতে পারছো। আর নাম্বার-টাম্বার নিয়ে কোনো প্রবলেম নেই। ইউনিভার্সিটিতে গাদা, গাদা নাম্বার পাবে। স্যার ম্যামদের সাথে ভালো রিলেশন থাকলে ওই তো যেটা আমি বলছিলাম পড়নাতে, যে স্যার ম্যামরা ক্লাস নিচ্ছে ওই স্যার ম্যামরাই সেমিস্টারে কোয়েশ্চেন করবে। যে ক্লাসে তুমি ক্লাস করছো, যে ক্লাসরুমে ওই ক্লাসরুমেই সেমিস্টার এক্সাম হবে। তোমার এই বন্ধুকে খুব ভালো পছন্দ। হ্যাঁ, ওর পাশে বসেই তুমি এক্সাম দিতে পারবে। ওখানে সিট-ফিটেরও কোনো ব্যাপার নেই। তো এই সমস্ত লাক্সারি তুমি প্রেসিডেন্সি, যাদবপুর এইসব জায়গায় পাবে। বাকি জায়গায় হবে না। বাকি জায়গায় লোকাল কলেজে কি হয়, এক জায়গায় এক্সাম পড়লে দূরে অন্যান্য ৩০, ৪০, ৫০ কিলোমিটার দূরে কলেজে গিয়ে এক্সাম দিতে হয়। কে খাতা দেখবে তার ঠিক নেই। ৫০% নাম্বার পেতে দিনরাত এক হয়ে যায়, তাও পায় না। সিইউতে যারা পড়ে, ক্যালকাটা ইউনিভার্সিটি। আর এখানে 70, 80, 90% তুমি নাম্বার পাবে। কারণ হোম ইউনিভার্সিটি এগুলো। তো সেই যে ব্যাপারটা রয়েছে, তো ওইগুলো নাম্বার-টাম্বার নিয়ে ভাবার কোনো দরকার নেই। প্রচুর নাম্বার এখানে হবে। পড়াশোনাটা চালিয়ে গেলে কোনো ব্যাপার না। ঠিক আছে? সব অপশন এখানে রয়েছে। সব লাক্সারি ব্যাপারগুলো এখানে আছে। কিন্তু তুমি কিভাবে সেটা ইউজ করছো? এইটা হচ্ছে আল্টিমেটলি ম্যাটার করে বেসি যাদবপুরে। ঠিক আছে? অনেকে যারা আছে ধরো এখানে খুব ভালো পজিশনে যায়। আবার অনেকে কিন্তু ডাউনফল শুরু হয়। যে নিজেকে কন্ট্রোল করতে পারে না বলে বা বুঝতে পারে না। ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যেন আমি ব্যালেন্স থাকে সবকিছুতে। আমি কি বলছি বুঝতে পারছো পুনম? এটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল খেয়াল রেখো। কারণ এই সমস্ত জায়গায় গিয়ে অনেক মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্টও খুব ভালো হয়ে যায়। আবার খুব ভালো কোয়ালিটি স্টুডেন্টও ডাউন এ চলে আসে। তো সেইটা চয়েস ইস ইয়োর্স। তুমি কি করতে চাও? পুরো কন্ট্রোল নিজের হাতে রাখতে হবে নিজেকে। ঠিক আছে? আমি কি করছি, কি করতে যাচ্ছি আর কি হতে চলেছে আমার। এই জিনিসটা খেয়াল রাখা দরকার। ওকে? আর আমি যাচ্ছি গ্রোথ এর জন্য নিজের। আমি এই যে বিশাল বড় অপরচুনিটি পেয়েছি, অপরচুনিটিটা আমার কাজে লাগাতে হবে। সামনের ৪ বছর, ৬ বছর বা ১০ বছর বা সেই ব্যাপারটা আছে। দেখো গ্র্যাজুয়েশন তোমাদের ৪ বছর। পোস্ট গ্র্যাজুয়েশন বোধহয় ১ বছর এখন। তাই না? নিউ এডুকেশন পলিসিতে। তাই না পুনম? তোমাদের বোধহয় ১ বছর পোস্ট গ্র্যাজুয়েশন। তারপরে ডাইরেক্ট হ্যাঁ স্যার। পিএইচডি। হ্যাঁ। তো এই যে অপশন গুলো রয়েছে, তুমি যদি চাও যদি একাডেমিক লাইনে যেতে চাও, টানা এখানে পড়ে যেতে পারো। সেই সাবজেক্টে। বা অন্য জায়গায় যেতে চাও তাও যেতে পারো। ধরো পোস্ট গ্র্যাজুয়েশন অন্য আরো ভালো, ভালো জায়গা থেকে কোথাও কিছু করতে চাইলে তো সেগুলো তুমি করতে পারো। ঠিক আছে? তো সেই পার্টটা রয়েছে। যেরকম ধরো আ পিজিতে ধরো পিজিতে অ্যাডমিশন নেবে বুঝতে পারলে? তো সেই হিসাবে ধরো 2nd ইয়ারে পরে তারা অলরেডি আমাদের কাছে কোর্স শুরু করে দিয়েছে। মানে সিইউটি দেওয়ার জন্য। মানে ধরো ওই যে বিএচইউ তে পড়ার জন্য। বিএচইউ তো চেনো তুমি, তাই না? বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা জেএনইউ, জামিয়া মিলিয়া এসবে পড়ার জন্য। তো তার মানে কি সে সেরকম ঠিক করে নিয়েছে যে আমি গ্র্যাজুয়েশন এই জায়গায় দিয়ে করছি, পোস্ট গ্র্যাজুয়েশন আমি আরো ভালো জায়গায় করব। বা অন্যান্য জায়গা দিয়ে গিয়ে করব। তো সেরকম তারা সেই হিসেবে ডিসিশন নিয়ে এরকম এগোচ্ছে। তো তোমারও সেরকম ঠিক থাকবে যে আমি ফিউচারে কি করতে চাই। তাহলে সেই হিসাবে সেই ফাউন্ডেশন এর কাজ হচ্ছে এখন থেকে স্টার্ট করতে হবে। যত আগে থেকে শুরু করবে তত সুবিধা হবে। যেটা তুমি দেখো ইউজিতে মানে 12 এর পরে অনেক পরে গিয়ে অ্যাডমিশনটা শুরু করেছো, তাই না? এন্ট্রান্স এর প্রিপারেশনটা। একদম লাস্ট স্টেজে গিয়ে যেটা মনে করে দেখো। কিন্তু সেটা তুমি যদি ধরো পোস্ট গ্র্যাজুয়েশন এ তোমার সেরকম কোনো ইচ্ছা থাকে যে আমি এরকম জায়গায় এই করব। তো সেগুলো ১ম থেকে স্টার্ট করা সেটা দরকার। বুঝতে পারলে? কারণ এখন কম্পিটিশন হিউজ যেকোনো লাইনে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমি ওর জন্য বললাম যে তুমি কি করতে চাও? সেই জিনিসটা মাথায় রেখে নিজের ফাউন্ডেশন এর জন্য এগোনো। যে কি করে আমি আরো উপরের দিকে উঠতে পারি।
সেইভাবে রেগুলারকে নিজেকে নিয়োজিত রাখতে হবে। রুটিন তৈরি করে সেভাবে সেই জিনিসগুলো করা বা কাজ করা। এই যে ব্যাপারগুলো রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখো। দেখো এই কারণেই আমি বেসিক্যালি এই সেশনটা তোমাদের বেসিক্যালি আজকে করা। আমি কালকে ওর জন্য দিয়েছিলাম গ্রুপে, দেখো তুমি নিশ্চয়ই দেখে থাকবে। যে এই প্রবলেম জেনারেলি ফেস করতে হয়। তো সেই জিনিসগুলো আর ইউনাইটেড থাকার চেষ্টা করবে। ধরো তোমরা যারা ইউজিতে অ্যাডমিশন নিচ্ছ, যারা যেখান থেকে ব্যাকগ্রাউন্ডে আসছে একসাথে ইউনাইটেড থাকবে। কোথাও কোনো প্রবলেম হলে নিজেকে ধরো হেল্প করা, এই মানসিকতাটা রাখা দরকার। তুমি হেল্প করলে তোমাকে হেল্প করবে। ঠিক আছে? আর তুমি যদি হেল্প না করো তোমাকে কেউ ফিরেও কিন্তু তাকাবে না। আর দেখো জিনিসটা দূর থেকে আমরা আসছি, তাই না? দূর থেকে মানে তোমার যেহেতু বাড়ি দূরে রয়েছে, কলকাতায় না। তো তাহলে সেই যে ইউনাইটেড থাকা জিনিসটা দরকার। কোথাও কোনো সুবিধা-অসুবিধা যে কারো হতে পারে। তো সেই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। তুমি যদি কারো সুবিধা-অসুবিধায় না আগো তোমাকেও কেউ এগোবে না। বুঝতে পারছো আমি কি বলছি? তো এই জিনিসগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। সবকিছু ব্যালেন্স মেইনটেইন করা দরকার। আর কোনো কিছু নেগেটিভিটি কিছু হলে ভোকাল হওয়া আর সেই জিনিসগুলো জানানো সবাইকে, সেই জিনিসটা দরকার। সোশ্যাল মিডিয়া ৫ সেকেন্ডের ব্যাপার জানাতে। ঠিক আছে? তো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি কি করছি, কি হতে পারে এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। সবসময় এলার্ট থাকবে। ওকে? তাহলে দেখবে ফিউচারে প্রোগ্রেস এ কিন্তু খুব কাজে দেবে। প্রচুর অপশন এখানে রয়েছে। তো তার জন্য তোমাকে চুজ করতে হবে যে কোনটা আমার জন্য ঠিক আর কোনটা বেঠিক। কোনটা আমি করতে চাই বা কি করতে আমি এসেছি আর কি করা যাবে না। এই জিনিসগুলো খেয়াল রাখলে দেখবে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আর যদি নিজের ফিউচার জন্য এখন থেকে একসাথে কাজ শুরু করো। যে আমি খালি যে পড়ছি বলে যে খালি পড়বো তা না, বা অন্যান্য আমার করার সাপোজ ইচ্ছা আছে ফিউচারে। তো সেগুলোর সাথে স্টার্ট করা। সেই তুমি কিন্তু প্ল্যাটফর্ম পেয়ে গেছো, হিউজ প্ল্যাটফর্ম। তো সেগুলো ইউজ করা। সাপোজ ধরো আমি বলছি যে তোমার ডান্স খুব ভালো লাগে। এক্সাম্পল হিসেবে আমি বলছি। তো তাহলে সেটাও চালিয়ে যাওয়া। তাহলে সেটাও বড় প্ল্যাটফর্ম তুমি এখানে পাচ্ছ। এখানে কোনো প্রোগ্রাম হলে তুমি সেখানে করছো। নিজেকে ফ্লারিশ করার জন্য। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ধরো তুমি গান ভালো পারো। সেগুলো শুরু করতে হবে যে, আমি পড়তে এসেছি বলে যে ২৪ ঘন্টা আমি পড়বো তা না। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখো, তাহলে সেগুলোর জন্য সাথে কাজ করে এগিয়ে যাওয়া। ওকে? নিজের গ্রোথ এর জন্য। তাহলে খালি পুনমকে আ আ পড়নাকে ভালো স্টুডেন্ট বলে না যে হ্যাঁ, ও খুব ভালো ডান্স করে বা ও খুব ভালো গান গায় বা অন্য কোনো সেতার বাজায় বা যা খুশি যে মাউথ অর্গান বাজায়। মানে বুঝতেই পারছো মানে যেকোনো অন্যান্য কোয়ালিটি যে সেগুলোরও ফ্লারিশ করার জায়গা হচ্ছে এটা। আমি যে এখানে খালি পড়তে এসেছি তাই না। অন্যান্য যে আমার কোয়ালিটি আছে সেগুলোও ফ্লারিশ করার জায়গা কিন্তু এই জিনিসগুলো। সেটাও তোমার কিন্তু স্টার্ট করতে হবে। খালি আমি পড়ে গেলাম তাহলে পাস আউট করার পর যে আমি খালি কি করলাম? খালি পাস আউট করে আমি খালি বইয়ের পাতায় উল্টে গেছি। আর আমি এত সুযোগ থাকা সত্ত্বেও অন্যান্য দিকে আমি এগোইনি। তো সেই জিনিসগুলো যেন না হয়। তো ওটা আমি ১ম দিন থেকেই মানে ১ম এই তোমাদের বলে রাখলাম। সেগুলোর সাথে নিয়ে কিন্তু এগোতে হবে। বা অন্যান্য কিছু তুমি শিখতে চাও, জানতে চাও, সেগুলো তোমার ১ম থেকে স্টার্ট করা দরকার পড়ার সাথে। সাপোজ বলছি তোমার গিটার বাজাতে ইচ্ছা হয় কিন্তু তুমি জানো না। তাহলে এখন থেকেই চালানো তুমি শিখলে। ঠিক আছে? তো সেরকম অপশন তুমি প্রচুর পেয়ে যাবে। তো সেই জিনিসগুলো মানে পয়েন্টটা আমার বোঝার চেষ্টা করো আমি কি বলছি। ঠিক আছে পুনাম? পড়না। তো এই জিনিসগুলো কিন্তু অ মাথায় রাখো। তাহলে দেখবে আর কোনো প্রবলেম হবে না। কোনো সমস্যা নেই। এইভাবে করো আরকি। ঠিক আছে? তো আর তারপর তো দেখো যেটা আমি বললাম যে আর কিছুদিন পরে হচ্ছে আমরা মিট আপ করব। তো তখন বেসিক্যালি দেখাও হবে। তোমাদের সাথে যারা তোমরা অ্যাডমিশন নিচ্ছ, যারা যাদবপুরে মিট আপ করব আমরা। আর প্রেসিতেও যারা পারবে তাদের সাথেও মিট আপ হবে। ঠিক আছে? যাই হোক।